সামনেই মাহে রমজান আর রমজানের পরে আসছে আমাদের প্রিয় ঈদ। আর ঈদ মানে তো মিষ্টি মুখ না হলে চলেই না। তাই আপনাদের ঈদকে আরও বেশি মিষ্টি এবং স্পেশাল করে তুলতেই আজ নিয়ে এলাম একদম পারফেক্ট একটি ঈদ স্পেশাল রেসিপি, যেটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের মিষ্টিময় রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা মূলত বাসায় আমি যেরকম করে রসমালাই বানাই সেটারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো এখানে আমি ব্যবহার করেছি রসমালাইয়ের জন্য 1.5 লিটার পরিমাণ দুধ। 1.5 লিটার পরিমাণ দুধকে আমি ছানা কেটে নেব প্রথমে। এর জন্য প্রথমে দুধটাকে আমি গরম করে নেব। একদম 2-3টা বলক ওঠা পর্যন্ত আমি দুধটাকে গরম করে নেব। তো আমার দুধটা বলক উঠে গিয়েছে। এখন এই দুধটাকে আমি আগে ঠান্ডা করে নেব। কখনোই কিন্তু ছানা কাটার সময় কখনোই গরম দুধে কিন্তু ছানা কাটার জন্য কোনো মানে লেবুর রস বা ভিনেগার ব্যবহার করতে যাবেন না। এতে করে কিন্তু দুধের টেস্ট নষ্ট হয়ে যাবে, আবার প্লাস ছানাও কাটবে না। এতে করে দেখা যাবে দুধটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর কি। তো দুধটা প্রথমে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি হালকা কুসুম গরম থাকা অবস্থায় এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে দিতে পারেন। তো এখানে চেষ্টা করবেন বেশি লেবুর রস বা বেশি ভিনেগার ব্যবহার করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি একটা লেবুকে পানির মধ্যে গুলিয়ে নিয়ে, লেবুর রসটা গুলিয়ে নিয়ে সেটাই আমি ব্যবহার করেছি। তো এর মধ্যে লেবুর রসটা দেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো। হালকা কুসুম গরম আছে, যার কারণে একটু সময় লাগবে। ঠান্ডা হওয়ার একদম ঠান্ডাও কিন্তু করা যাবে না আর কি। তো ছানা কেটে নেওয়ার এই পর্যায়ে দেখা যাবে যখন অনবরত নাড়তে থাকতে হবে, যখন দেখা যাবে দুধটা ছানা কেটে গিয়েছে, ওই মুহূর্তে কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে হবে। ছানা কিন্তু বেশিক্ষণ দুধের মধ্যে রাখা যাবে না। এতে করে কিন্তু ছানাটা একদম বেশি মানে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আমি এখানে আগে ছানাটাকে এখান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে স্ট্রেনারে ছেঁকে নেব। আর এই কাজটা যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি করে নেওয়া ভালো, কারণ এটা এতে করে ছানাটা একদম পারফেক্ট থাকে। না হলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এরপর আমি বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই চাইলে এই যে হুইপটা, এটা আপনারা না ফেলে দিয়ে খেয়ে নিতে পারেন। এটা পেটের জন্য অনেক বেশি ভালো। তারপরে ছানাটাকে পানি ঝরানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা পাতলা একটা সুতি কাপড়। এখানে যে চেষ্টা করবেন একদম সাদা ফ্রেশ কাপড় নিতে, যাতে করে রং না ওঠে। আমার কাছে যেহেতু ছিল না, যার কারণে আমি এই কাপড়টা নিয়েছি, যে একদম রং ওঠে না, যার কারণে এটাই নিয়েছিলাম। তো এরপরে আমি এখানে যে মালাইটা করব, মালাইটা করার জন্য এখানে আমি ব্যবহার করেছি 750 ml পরিমাণ দুধ, এবং চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। এখানে আমি ব্যবহার করেছি মানে 1 কাপের একটু কম, আবার হাফ কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি। দিয়ে 2টা এলাচ দিয়ে আমি এটাকে দুধটা প্রথমে গরম করে নেব। এরপরে একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ। যখন দুধটা বলক উঠে আসবে এবং ওই মুহূর্তে একটু চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে দুধটা একটু ঘন করে নেব আর কি। ঘন করে নিয়ে এটাকে নামিয়ে রেখে এখানে আমি ছানাটা যে আগে থেকে যে পানি ঝরতে দিয়েছিলাম সেটা এখন খুলে নিয়ে ছানাটা হাত দিয়ে সুন্দর করে মথে নেব। হাত দিয়ে মথে নেওয়ার সময় খেয়াল করবেন যেন পানি যেন এক সামান্য বিন্দু পরিমাণও যেন পানি না থাকে। এতে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, শেপটাও ভালো আসবে না। এরপরে হাতের এই তালুর এই অংশ দিয়ে ঘষে ঘষে একদম স্মুথ করে নিতে হবে ছানাটা। আর এই ছানা মিষ্টির পারফেকশন কিন্তু এই ছানার মধ্যেই হয়। ছানা কিন্তু একটু শক্ত বা বেশি নরম হয়ে গেলে কিন্তু মিষ্টি ভালো হবে না। হয় শক্ত হয়ে যাবে, না হয়তো একদম গলে যাবে আর কি। তো আমি সুন্দর করে একদম সমান শেপ দেওয়ার জন্য আমি আগে ছানাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আগে কেটে নিয়ে মানে সাইডে রেখে নিয়ে এখন আমি হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখন আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব আর কি। তো আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যেন কোনোভাবেই এই শেপটা যেন মানে কোনো ফাটল যেন না থাকে। চেষ্টা করবেন মিষ্টিটা একদম স্মুথ করে করার। ফাটল থাকলে কিন্তু পরবর্তীতে দেখতে ভালো লাগে না আর কি। আর মিষ্টিটাও অত ভালো হয় না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম কতটা স্মুথ হয়েছে, কোনো প্রকার ফাটা দাগ নেই এখানে। তো এর মধ্যে মিষ্টিগুলো আমার এরকম করে আমি সবগুলো মিষ্টি একে একে বানিয়ে নেব। এই মিষ্টিগুলো আর একটা কথা বলে নেই, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ একদম সমান আকারে হয়েছে আর কি। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এখানে আমি ব্যবহার করেছি 1/2 লিটার পরিমাণে পানি। পানিটা দিয়ে সামান্য একটু
চিনি দিয়েছি, দিয়ে যখন পানিটা গরম হয়ে গিয়েছে ওই মুহূর্তে যে মিষ্টিগুলো করেছিলাম সেই মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু যে কোনোভাবে মিষ্টি বেশি ব্যবহার করা যাবে না এই পানিতে, একটু হালকা মিষ্টি দিয়ে দিবেন। এখানে আমি ব্যবহার করেছি 3 টেবিল পরিমাণ 3 টেবিল পরিমাণ চিনি আর কি। তো যখন দেখবেন যে মিষ্টিগুলো যখন ফুলে ফুলে উঠবে, পানি বলক হয়ে আসবে, তখন দেখবে কিন্তু মিষ্টিটা কিন্তু ডাবল শেপ নিয়ে নিবে আর কি। এর জন্য হাত একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে একটু এপাশ ওপাশ করে দিবেন, যাতে করে সব পাশেই আর কি ভালো করে সিদ্ধ হয় আর কি। যখন দেখবেন যে মিষ্টিটা একদম ফুলে ফুলে গিয়েছে ওই মতো অনেকক্ষণ প্রায় আমি এখানে প্রায় 30-40 মিনিটের মতো জাল করেছিলাম। যখন দেখবেন পানিটা যদি শেষ হয়ে যায়, মিষ্টি না হয়, ওই মুহূর্তে আরেকটু পানি দিয়ে এটাও করে নিতে পারেন। তো এরপরে যখন মিষ্টি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা বাটিতে পানি নেবেন, পানি নেওয়ার পর একটা মিষ্টি দিবেন, দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন যে মিষ্টি উপরে চিপিয়ে ফেলার পরে আবার পানির মধ্যে দেওয়ার পর আবার নতুন করে একদম আগের শেপ নিয়ে নিচ্ছে, মনে করবেন যে মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। তো এরপরে আগে থেকে যে মালাইটা আমি করেছিলাম সেই মালাইটা আমি হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে মিষ্টিগুলো একে একে সবগুলো দিয়ে দেবো। তো মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে নামানো যাবে না, মিষ্টিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, এতে করে মিষ্টির যে সে মানে মালাইয়ের যে টেস্টটা ওইটা আসলে মিষ্টির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, এতে করে রসমালাই একদম পারফেক্ট হবে আর কি। তো এইভাবে করে আমি রসমালাইটা আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে যখন দেখবেন যে মালাইটা অনেকটা কমে এসেছে, ওই মুহূর্তে চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে এটাকে সার্ভ করবেন প্রায় 12 ঘন্টা, মনে করেন যে ওভারনাইট রেখে তারপরে সার্ভ করবেন, তাহলে কিন্তু মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট পাবেন। তাছাড়া কিন্তু মিষ্টিটা একটু খেতে শক্ত শক্ত লাগবে, এতে করে টেস্টটা ভালো আসবে না আর কি। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।